নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার। আজকে তোমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটার দর্শনের মৌলিক ধারণা, ফান্ডামেন্টাল অফ ফিলোসফি, সিসি 1 এবং মাইনরে যাদের থার্ড সেমিস্টার তাদের মাইনরের সিসিতে সাজেশান নিয়ে এসেছি। তোমাদের পরীক্ষা যেহেতু খুব তাড়াতাড়ি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আরম্ভ হচ্ছে, তোমরা জানো পরের মাস থেকে। তোমাদের দেখো, অধিবিদ্যা সম্পর্কে কান্টের অভিমত আলোচনা করো, 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন। নীতিবিদ্যা কাকে বলে, নীতিবিদ্যা আলোচনায় পরিবিষয়ে আলোচনা করো। এটা 5 না, শুধু এটা 10 নম্বরও তোমরা করতে পারো। বিশ্লেষক ও সংশ্লেষের বচনের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট এটা। অধিবিদ্যা সম্পর্কে কান্টের অভিমত আলোচনা করো। দ্রব্য সম্বন্ধে লকের অভিমত আলোচনা করো। সবল ও দুর্বল অর্থে জ্ঞান বলতে কী বোঝায়। দর্শন কাকে বলে, দর্শনের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনগুলো তোমরা যদি এখন থেকে করো, তোমরা 100% সাজেশান পাবে এবং তোমরা পরীক্ষায়ও কোশ্চেন কমন পাবে, এবং যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু করতে পারো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো আসবেই, 100% আসবে, তোমরা এগুলো করো। আমি চিন্তা করি অতএব আমি অস্থিশীল, উক্তিটি ব্যাখ্যা করো। কার্য কারণ সংক্রান্ত প্রসক্তি তত্ত্বটি ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্রব্য সম্পর্কে ডেকারের মতবাদ আলোচনা করো। এই ডেকারের মতবাদটা তোমরা বড় কোশ্চেন এবং ছোটো কোশ্চেন দুটোতেই করবে। ঠিক আছে, নৈতিক ক্রিয়া ও অর্থনৈতিক নীতি ক্রিয়ার মধ্যে পার্থক্য আমি স্টার করে দিয়েছি। এইগুলো তোমাদের 5 মার্কসের কোশ্চেন গেল, 3টে মডেল থেকে তোমাদের যে 5 মার্কসের কোশ্চেনগুলো আসে সেইগুলো গেল। এছাড়াও তোমাদের ফার্স্ট সেমিস্টারের অল নোটস সাজেশান অ্যাভেলেবেল আছে। কেউ যদি নোটস পিডিএফ নিতে চাও, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তোমরা জানো যে 15 বছর ধরে আমার এই সাজেশান আমি করছি, এবং তোমাদের কমনও আসে, 100%ই কমন আসে, 95% কমন আসে। এবার দেখো 10 মার্কসের প্রশ্নগুলো দেখো। জ্ঞানের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। জ্ঞানের কান্টের বিচার মূল ব্যবস্থা, প্রথম দুটো কোশ্চেন করলে তোমরা একটা কোশ্চেন কমন পাবেই পাবে। বাচনিক জ্ঞান কাকে বলে, বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্তাবলী উদাহরণ বলো। দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মতবাদটি সংক্ষেপে আলোচনা করো। দর্শন কাকে বলে, দর্শনের প্রকৃত স্বরূপ আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কার্য কারণ সম্পর্কে আলোচনা করো তত্ত্বটি। ঠিক আছে, অভিজ্ঞতাবাদ বা দৃষ্টিবাদের মূল তত্ত্বগুলি আলোচনা করো। ভারতীয় নীতিবিদ্যার বা পাশ্চাত্য নীতিবিদ্যার মধ্যে পার্থক্য কী। প্লেটো কীভাবে সামান্য বিশেষের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। দ্রব্য সম্পর্কে স্পিনোজের মতবাদটি ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এগুলো করো, 100% কমন পাবে। পিডিএফের জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো।